আমাদের কাজটা মূলত গত 6 মাস ধরে চলছে এখানে। আর আমাদের এখানে কাজটা চলাকালীন আমাদের শ্রমিক মোটামুটি টোটাল মিলিয়ে প্রায় ওই 65 কাছাকাছি। 65 জন? হ্যাঁ হ্যাঁ 65 জন। আমাদের 65 জন চলছে, প্রায় 6 মাস হয়ে গেল। আমাদের তো হিলি তো পুরীর ছোট ফর্মে আমরা করছি প্যান্ডেলটা, আর ভেতরটাও একটু ওইভাবে সাজানো গোছানো চলছে। তার মধ্যে আমরা ভেতরটা পাথর প্রতিমার একটা স্থান রেখেছি দেবী দুর্গার, আর তার সাথে সাথে আমরা জগন্নাথ দেবের একটা স্থান রেখেছি যেটা সম্পূর্ণ নিম কাঠের তৈরি হচ্ছে। দর্শনার্থীদের কাছে তো মোটামুটি আমাদের চিন্তা ভাবনা কিংবা আমাদের শিল্পী সৌরভ দত্তের ভাবনা অনুসারে আমাদের এই মণ্ডপ সজ্জা যা হয়েছে এখন আপাতত দর্শকের মন অবশ্যই কাটবে। আমাদের এই প্যান্ডেলে ঢুকলে দর্শক অন্তত একটা পাথরের এসেন্স ফিল করবে। পুরী বলুন, দীঘা বলুন, দীঘাতেও আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করছেন। অনেকের পক্ষেই বাংলার সম্ভব হয় না পুরীর মন্দির দর্শন করা, ঠিক পুরীর আদলেই আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হচ্ছে। তো জগন্নাথ দেবের মণ্ডপে যে উপকরণ থাকার প্রয়োজন যেটা আছে, ঠিক একই কায়দায় আমাদের মণ্ডপে হবে। পুরীর সেই খাজা বলুন, দীঘার সেই খাজা বলুন, প্যারা বলুন, যে ভোগে দেওয়া হয়, ভোগের যারা ভোগ দিতে ইচ্ছুক তারাও যোগাযোগ করে ভোগ দিতে পারবেন। সমস্ত ব্যবস্থাই থাকে। আমাদের প্রভু জগন্নাথ দেবের যে ভোগ হবে, তারপরে আমাদের ভোগ হবে সকাল ভোরবেলা দিয়ে একদম রাত্রি 10:30 অবধি। সেই ভোগের জন্য যে রন্ধনশালার যা প্রয়োজনীয়তা আছে সবই আর কি করা হয়েছে, রন্ধনশালা তৈরি হয়েছে। এবং একই জালে পরপর হাঁড়ি দিয়ে যে যেমনভাবে ভোগ হয় তেমন ভোগ হবে। এবং আমাদের পুরীর পান্ডারাই ভোগের জন্য বিশেষ করে আসবে। দীঘা বা পুরীতে না গিয়ে পুরীর জগন্নাথ দর্শন করুন এবং সাথে সাথে মা দুর্গার দর্শন করুন সেই মন্দিরে। আমরা বেগুনতলা জাগরণী সংঘ প্রতি বছরই সমাজ সচেতনমূলক থিম মানুষকে উপহার দিয়ে থাকি। এবার আমাদের থিম মুক্তি। এই মুক্তি থিম বেসিক্যালি আমাদের যে শিল্পী আছে আশিস দাস, যে 19 সাল থেকে আমাদের সঙ্গে কাজ করছে। আমরা একটা জায়গায় ট্যুরে গিয়ে দেখতে পাই যে শিশু শ্রমিকদের প্রতি লাঞ্ছনা। এই লাঞ্ছনা থেকেই আমরা সেদিন থেকে শুরু করি শিশু শ্রমিককে নিয়ে কাজ করতে হবে। এবং আমরা এই থিমটা একদম আশিস দার সঙ্গে মিলেমিশে করছি। আমাদের কমিটির লোকেরা সঙ্গে আশিস দার যারা শিল্পী আছে তারা। আমাদের এই থিম এবছর সারা ফেলবে আমরা মনে করি। আর এই ছোট ছোট শিশু যারা শিশু শ্রমিক তৈরি কোথা থেকে, আমরা বেসিক্যালি সেই জিনিসটা দেখাতে চাই। শিল্পী হিসেবে কি বলতে চাইছি, দেখুন আপনার ঘরে 14 বছরের বাচ্চাটা বাচ্চা, আপনার ঘরে 10 বছরের বাচ্চাটা বাচ্চা, অথচ আমরা দেখি আমাদের এদিকে কাজে লাগানো সেই বাচ্চাটাকে বাচ্চা মনে করি না। তখন মনে হয় যেন এটা যেহেতু পয়সা রোজগার করতে নেমে পড়েছে সেহেতু কিন্তু এটা হচ্ছে একটা বড় জাতীয় কিছু, এদেরকে বাচ্চায় ভাবা যায় না। এবং সবাইকে মানে প্রার্থনা করব যে আপনারা যদি কোনো বাচ্চাকে দিয়ে খুব প্রয়োজনে কাজ করেন তাদের হাতে পয়সা দেবেন না, তাদের হাতে অন্তত একটা বই তুলে দিন। কারণ এরাও শিক্ষার জগতে আসতে চাইছে, এরা খেলার জগতে আসতে চাইছে এবং আমাদের টিমও সেটা দেখানো হচ্ছে। এবং এরাও কালচার জগতে আসতে চাইছে। এদের সাথে যদি ভালো করে মেশেন বা খুব মেশে যায় বা যদি কোনো ইটভাটায় গিয়ে মেশে যায়, দেখা যাবে যে এরা কিন্তু অনেক কিছু চাইছে এবং এদের পরিবাররাও চাইছে। মূলত শিশু শ্রমিকের বৃদ্ধিটা পেয়েছে করোনার সময় থেকে। করোনার সময় পরিবার যখন তাদের লেখাপড়া করাতে পারছে না, সেই সময় কিন্তু বেশ কিছু পরিবার থেকে এদের শিশু শ্রমিকের পথে ঠেলে দেওয়া হয়।